ধুর, লখনৌকে ভরসা করাই আমাদের সব থেকে বেশি বোকামো হয়েছে, বিশেষ করে কেকেআর ফ্যানদের। আর বোকামো করে ফেলেছি আমরা এখানে। লখনৌয়ের যে টিম আছে, লখনৌয়ের যে প্লেয়ার আছে, তো তাদের ভরসা করা যায়। তাদের থেকে একটা জিত অ্যাটলিস্ট আশা করা যায়। না পারলো রাজস্থানকে হারাতে, না পারলো গতকাল পাঞ্জাবকে হারাতে, মানে জেতা ম্যাচগুলো তাদেরকে দিয়ে চলে এলো উপহার। তারা জিতে গেল এবং কেকেআরের এর পরবর্তী স্টেজে বা নকআউট স্টেজে যাওয়ার রাস্তাটা কঠিন করে দিল। হ্যাঁ, এবার অনেক কারোর মনে হতে পারে যে আমরা অন্যের ওপর ভরসা করে আছি। দেখো, হয়তো বর্তমানে সেইটা ঠিক, কিন্তু এই সেকেন্ড ফেজে এসে কেকেআর দলটা যেভাবে কামব্যাক করেছে সেটা কিন্তু স্বপ্নের কামব্যাকের মধ্যে এটা বলা যেতে পারে। তো যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখনো পর্যন্ত কেকেআর কাছে ভরসা আছে। এখনো পর্যন্ত কেকেআর কাছে সেই ইকুয়েশনটা এসে দাঁড়িয়েছে যে সেই ইকুয়েশনের মাধ্যমে বা সেই অঙ্কের মাধ্যমে কেকেআর দল প্লে অফস খেলতে পারে। তবে সেই অঙ্ক, সেই ইকুয়েশন তখনই কার্যকরী হবে যখন আজকে মুম্বাই রাজস্থানকে হারাবে। মুম্বাই যদি রাজস্থানকে হারাতে না পারে তাহলে এই সমস্ত ইকুয়েশন পুরো ফালতু, কোনো কাজেই লাগবে না। আর যদি হারাতে পারে তাহলে এই ইকুয়েশনটা কাজে লাগবে। তো যাই হোক, আজকে দুপুরের যে খেলাটা আছে 3:30 থেকে, আমরা সকল কেকেআর সমর্থক অবশ্যই সবাই সাপোর্ট করব মুম্বাই ইন্ডিয়ান্সকে, যাতে রাজস্থান হেরে যায়। তো যাই হোক, এবার সেই ইকুয়েশনে আসি যে কোন ইকুয়েশনে আজকে কেকেআর দল জিতলে চলে যেতে পারে প্লে অফসে। তো সেই ইকুয়েশনের প্রথম যেটা শর্ত সেটা হলো, যদি কেকেআর দল প্রথমে ব্যাট করে এবং চেস করতে নামে দিল্লি ক্যাপিটাল, তাহলে সেই ম্যাচটা কেকেআর দলকে জিততে হবে 78 রানের বেশি ব্যবধানে। মানে যদি মনে করো কেকেআর দল 200 রান করেছে, 201 টার্গেট দিয়েছে, তার থেকে তোমরা 78 রান মাইনাস করে দাও। যে রানটা দাঁড়াবে সেই রানের মধ্যে আটকে দিতে হবে দিল্লি ক্যাপিটালকে। আর যদি কেকেআর দল চেস করে, তাহলে যে রানটাই দিল্লি ক্যাপিটাল করবে সেই রানটা কেকেআর দলকে তুলতে হবে 12 ওভার 4 বলের মধ্যে। মানে সাপোজ কেকেআর দল টার্গেট চেস করতে নেমেছে 150, তো সেই 150 রানটা 12 ওভার 4 বলের মধ্যে কেকেআর দলকে তুলতে হবে, তবেই কেকেআর দল প্লে অফসে যেতে পারবে। তো ভাই, একটা রিকোয়েস্ট আছে ফিন অ্যালেনের ওপরে, তোমার ওপর অনেক কিছু নির্ভর করছে। ফিন অ্যালেন যদি আজকে সেই দানবীয় ইনিংসগুলো দেখাতে পারে, যেটা 33 বলে 100 রানের ইনিংস খেলেছিল আমাদের ইডেনের পিচে, তো সেই রকম একটা ইনিংস যদি আজকে খেলতে পারে তাহলেই হয়তো এইটা সম্ভব। অবশ্যই বোলিং ডিপার্টমেন্ট নির্ভর করে আছে কার্তিক তিয়াগি, সুনীল নারিন বা সৌরভ দুবের মতো বোলারের ওপরে। তবুও যেটা প্রথমে আমরা দেখব সেটা হয়তো কেকেআরের ব্যাটিং। আমি চাইবো যে কেকেআর দল ব্যাটিং করুক এবং বোলিংয়ের মাধ্যমে আটকে দিক দিল্লি ক্যাপিটালকে। পার্সোনালি আমি এটা চাইবো। তবে পিচ রিপোর্ট হিসাবে কি আছে না আছে এখনো পর্যন্ত আমার কাছে আপডেট নেই। যে হিসাবে পিচ রিপোর্ট থাকবে বা পিচের যেমন কন্ডিশন থাকবে সেই হিসাবে অবশ্যই টসের পর সিদ্ধান্ত নেবে ক্যাপ্টেন। আজিঙ্কে রাহানে আছে, প্রথমের ম্যাচগুলো ক্যাপ্টেন্সি বাজে করলেও শেষের ম্যাচগুলো কিন্তু খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে। তো আজিঙ্কে রাহানেকেও আজকে একটু বাড়তি দায়িত্ব নিতে হবে ব্যাটিংয়ে, যে ওই টেস্ট ইনিংস খেলা যাবে না, 17 বলে 19, 20 বলে 21, এইসব রানের ইনিংস কিন্তু আজকের ম্যাচে অ্যাটলিস্ট চলবে না। কম করে দলটাকে প্লে অফে পৌঁছাও। অ্যাটলিস্ট এই সেকেন্ড ফেজে এসে কেকেআর দল যেভাবে খেলেছে তাতে করে কিন্তু কেকেআর সমর্থকরা আশায় বুক বাঁধতে শুরু করেছে। এই আশাটাকে নিরাশায় পরিণত করো না, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। আর সবার আগে তো দেখতে হবে আমাদের মুম্বাই জেতে কিনা। আজকে সকল কেকেআর সমর্থক মিলে চলো মুম্বাইকে সাপোর্ট করি। আজকে পাঞ্জাবের প্লেয়াররাও বা পাঞ্জাবের সাপোর্টাররাও কিন্তু মুম্বাইকে সাপোর্ট করবে। যদি রাজস্থান জিতে যায় তাহলে পাঞ্জাবও কিন্তু ছিটকে যাবে। মানে একটা আলাদাই রকমের ইকুয়েশনে রয়েছে রাজস্থান। তো রাজস্থানকে যেভাবে হারাতে হবে। কিন্তু বিশ্বাস করো, রাজস্থান দলটাকে আমার এই বছর ভালো লাগছে, কিন্তু তার থেকেও ভালো লাগে বা আমি একনিষ্ঠ সমর্থক কেকেআর দলে, তাই কেকেআরের জন্য বলছি রাজস্থান হেরে যাক। কিন্তু যদি কোনোভাবে রাজস্থান জিতে যায় তাহলে আমি পুরো সাপোর্ট রাজস্থানকে করব এই বছর আইপিএল ট্রফিটা জেতার জন্য। মানে আমার ভালো লাগছে বৈভব সূর্যবংশীকে দেখে। ওই একটা প্লেয়ারই যেন তাদের মানে দলটাকে টেনে নিয়ে যাচ্ছে, বিশেষ করে ব্যাটিংয়ের দিক থেকে। হ্যাঁ, তাকে সাপোর্ট দিচ্ছে যশস্বী জয়সওয়াল আছে, ধ্রুব জুরেল আছে, অন্যান্য প্লেয়াররা আছে ঠিকই, কিন্তু স্টার্টটা কিন্তু এই দিয়ে যাচ্ছে বৈভব সূর্যবংশী। হয়তো এই অরেঞ্জ ক্যাপ সেটাও হয়তো পেয়ে যাবে। তো যাই হোক, বেশি কিছু বলবো না আজকের এই ভিডিওতে বা এই খেলা নিয়ে। আপাতত সবাই মানে দাঁতে দাঁত চিপে বসে আছি কখন এই খেলা দুটো শুরু হয়। দুটো খেলাই ইম্পর্টেন্ট খেলা, মানে একেবারে শেষ ম্যাচ পর্যন্ত লড়াই চলবে আশা করা যায়। তো যারা কেকেআর সমর্থক তারা একটু কমেন্টে লিখে দিয়ে যেও আমি কেকেআর অ্যাটলিস্ট এই ম্যাচটা জিতে ছাড়ুক। দেখো 15 পয়েন্ট পাক প্রথমের ম্যাচটা, আজকের কি হয় দেখা যাক। যদি রাজস্থান জিতেও যায় কি করা যাবে, ভাগ্যের পরিহাস বলতে হবে। আর যদি রাজস্থান হেরে যায় তাহলে অ্যাটলিস্ট মানে এই যে ক্রাইটেরিয়া আছে, যে শর্ত বা যে অঙ্কটা আছে সেই অঙ্কটা পূরণ করে কেকেআর প্লে অফে খেলুক, এটাই চাইবো।
তো বন্ধুরা, এইটুকু খবর, এইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরবর্তীতে আরও এরকম আপডেট আসবে, সেই সমস্ত আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।